যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামীরটা কাটছে, তোমাদের এত জলেকা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সে এই জন্য করছে, তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবের তো ওরা সন্তান দিতে চায় না। সাকিবের ফিজিক্যাল রিলেশন করলে ওরা সন্তান দিতে চায় না নাকি? এটা তো বাস্তব। এইটা আমি মেনে নিতে পারলাম না, কারণ হচ্ছে আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন, একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। আমার মেয়ের শরীরে যদি হাত দিত, না দাঁড়াও, ও যে বক্তব্য দিছে যে আমার মেয়ের শরীরে হাত দিছে, অসুস্থ লোক, সে সারাক্ষণ নেশা করে, সে তো এক এক সময় এক এক কথা বলে। হ্যাঁ, আমি ওইটা নিয়ে বলছি। এখন সত্যমিতা তোমরা বাইর করবা, এটা আইন বাইর করবে, বলেন আপনি যে আইন রয়েছে অবশ্যই না। দেখেন, আপনার যদি বিন্দু পরিমাণ প্রতি কারো প্রতি ভালোবাসা থাকে, আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ, সেই মানুষের অঙ্গ হানি করার জন্য বেশি ভালোবাসে, এই জন্য কেটে ফেলছে, যাতে আর কারো কাছে না যেতে পারে। বেশি ভালোবাসে, এটা বেশি ভালোবাসে, এটা ভালোবাসা না, এটা বেশি ভালোবাসে। ভাই তোমরা যারাই আছো, সবাই সাকিবকে সাপোর্ট করো, আগে চিকিৎসা করতে দাও ওকে। সবার আগে কথা হচ্ছে এইটা, আগে ওর চিকিৎসা হোক, তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে, শিখাই বা কেন ওর মেয়েকে নিয়ে আসছে এখানে? ও ভাই এটা তো ফিউচারে দেখা যাবে, আগে তো চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে এমন কোনো জিনিস বাদ নাই যে হয় না। আমি মনে করি সাকিবের টাকা নাই, এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে, শিখার বাড়ি বিক্রি করে হইলেও আগে সাকিবের চিকিৎসা হবে, উন্নত মানের চিকিৎসা হবে, তারপরে যদি ও সুস্থ না হয় তারপরে দেখা যাবে। এখানে চিকিৎসা হবে কি করে? আগে ওনারা সাজিয়ে রাখছে মামলা, যেখানে মামলায় বলা হয়েছে যে এই সাকিব তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, সেজন্য তাকে মারা হয়েছে, সেজন্য তার টুনটুনি কাটা হয়েছে। তার সাজানো তো আগে থেকেই। সেই ছেলেটা একে তো তার টুনটুনি হারালো, তারপরে তাকে মামলা খাটতে হবে, কি বল, ধর্ষণ মামলা আবার খাটতে হবে। এটা কোন আইন? মানে মামলা হয়ে গেছে অলরেডি। তার মেয়ে এসে বলবে, এখন সোশ্যাল মিডিয়া এসে বলবে, আমাকে আরেকবার চেষ্টা করেছিল, আমাকে ধর্ষণ করার আরেকবার চেষ্টা করেছিল, এবার করতে পারে নাই, আমার ভাই দেখে তাকে মারছে, আমার বাবা মা আয়েশা, এই জন্য তার নুনু কেটে দিছে। এইটা মানে সাজানো, এইটা ওরা দেখেই তো মনে হয় ভাই সাজানো। আপু আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপেক্ষে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত, আইন দেখবে। যদি আইন মনে করে হ্যাঁ সাকিব শিখা তো আর এই কথা আমাকে বলে নাই, ও তো এই কথা আইনের কাছে বলছে বিদায় কিন্তু আজকে আমি প্রেসের সামনে বললাম, যাতে সবাই সাকিবের সাথে থাকতে পারে, তাই না? নয়তো আমি আজকে কথাটা কেন বলবো? এটা অবশ্যই একটা ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে? সে একটা লাইভ করে বলতো, ভাইরা দেখেন, আপনারা দেখেন যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে, সেটা কেন করলো না? ও আমার সামনে বললে আগে আমি ওর থাপড়ে দাঁত ফলাই দিতাম যে তুই তোর মেয়ের কেন নিয়ে আসছিস, আর যেই ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয়, তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি? স্বাভাবিক, তাই না? এখন যা হয়ে গেছে ভাই, চিকিৎসা, হ্যাঁ, আমরাও যদি বলি যে মেয়েদের ওই জায়গাটা সুপারগুলো বন্ধ করে দিই, ঢালাই করে দিই, মেয়েরা কি পরকীয়া করে? হ্যাঁ, মেয়েরা পরকীয়া করে না। ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকীয়া করে না। মেয়েরা নষ্ট হয় একমাত্র ছেলের কারণে। ছেলেরা ভালো হইলে মেয়েরা অবশ্যই ভালো হয়, ঠিক আছে আপু? প্রবাসে আচ্ছা, ছেলেরা না থাকলে মেয়েরা পরকীয়া করতে পারে? প্রবাসে দিনের পর রাত, রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায়, আর সেই টাকা দিয়ে আপনাদেরকে ওই বউদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ভালো রাখার জন্য। ভাই ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে। মেয়েরা ভালো হয়ে যান, কারণ আসলে এক হাতে তালি বাজে না, তালি দুই হাতেই বাজে বলতে পারে। আমি একটা কথা বলবো, এই যে ভাইরাল যারা আছে না, এই যে আমি বিশেষ করে বলবো, যে ভাইরাল যেগুলো আছে না, প্রত্যেকটার সাথে যদি এমন হয় না, যেই মেয়ের সাথে এমন করবে, প্রত্যেকটা মেয়ে যদি এমন করে দেয় না, তাহলে প্রত্যেকটা মানে মিডিয়া ভালো হয়ে যাবে। আচ্ছা,
মিডিয়ার মধ্যে আর এরকমের কোনো অকারেন্স হবে না। আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যে সকল মেয়েরা পরকীয়া করে তাদের কি করা উচিত? মেয়েরা পরকীয়া করে ছেলেদের কারণে। ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকীয়া করে না। একতরফা কেন বলবেন? সব এটা মেয়ে নাকি ভালো? একতরফা না। আচ্ছা ভাই, পরকীয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে? না, আপনি বলছেন যে পারে। আচ্ছা, ওই যে আপনার ড্যাডি সুগারের কথা কোন, বুড়ালে কিলা জুয়ানা গেছে কোন? ও মা, ও মা এখন সুগার বলেন। ড্যাডির বিষয়টা হচ্ছে আলাদা। কি বিষয় আলাদা? ওইটা তো হচ্ছে গিয়ে পরকীয়া না, ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, সেই টাকার ব্যবসার লোভে বিষয় গেছে। আলাদা ভাই, ওই ব্যবসার বিষয় আলাদা। টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মাম্মিও তো আছে অনেকগুলো না। এটা দুই পক্ষ বলেন আপনি, একতরফা হ্যাঁ। ছেলেদের আপনি দোষ দিতে পারেন না। করেন মেয়েরা, ও হ্যালো, আপনি মানে কি আগে সুন্দর করে বলেন, ভালো করে। আপনারা কি? আপনারা মানে মেয়েরা বলেন। হ্যাঁ, আপনি তো মেয়ে, আমি মেয়ে। হ্যাঁ আমি মেয়ে, কিন্তু মেয়েদের ঠিক আছে। ওকে সেটাই তো বললাম। হ্যাঁ, আমরা তো ওইভাবে তো আপনাকে তো সহজ করে বলার জন্য বলছি যে মেয়েরা যে পরকীয়া করে আসলে শুধুমাত্র টাকার জন্য না, ছেলেদের কারণে। প্রত্যেকটা পরকীয়াতে দেখেন আপনি, কোথায় কোনো মেয়ে টাকার জন্য গেছে কিনা? গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে। এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। দোষ কার? ওই মেয়েটা কেন পোস্ট করবে যে আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশে? এই তো মানে ছেলেরা ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকীয়া করো তারা এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। আমাদের জুনিয়র নিশা বলছেন যে লোহার জাঙ্গিয়া পড়তে, আপনি কি আমাদের সেটাই পড়তে বলতেছেন? না, আমরা হলো পাপী, আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, মানে তোমরা এটাই ভালো মনে হও, হচ্ছে। তোমরা ভালো হও। আপনারা ভালো হন। যারা পরকীয়া করে, যে সকল মেয়েরা পরকীয়া করে, আচ্ছা ভাই, এই ঘটনাটা কি পরকীয়ার জন্য হয়েছে? দাঁড়াও, আমার কোশ্চেন উত্তর দাও। এই ঘটনা কি পরকীয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই। ওই ছেলে কিভাবে গিয়ে ওর সাথে সংসার করে? দুধের বিয়ে কেন করলো? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেলা কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ। তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? আজকে যদি না আপু পলাইছে, অনেকবার ধরে নিয়ে আসছে, আপনারা জানেন। তুমি ছেলে অনেকবার পলাইছে, বাইক থেকে ধরে নিয়ে এসে ওরে না পাইলে ওর বাপ মেরে ধরে। তুমি বাপেরও জেল খেলাইছে, এটা তাহলে ওর তুমি- বাপরে ধরে নিয়ে আসে। তুমি একটা মেয়ের ক্ষতি করে পলাইবে, এটা কোনো মেয়ে হতে দিবে? সবার ঊর্ধ্বে তো ভালোবাসা জড়াই গেলে আর হয় কিছু? বলি সেটা তো এই মেয়ে তো আগে থেকেই খারাপ, কারণ তো এই মেয়ের এই মেয়ে খারাপ তো, তাহলে তুমি এই খারাপের মধ্যে কেন গেলা? সে তো মাপছে চলে আসছে, কিন্তু তাহলে দোষটা কার? ধরে নিয়ে গেছে, যেটা বলছে একবার না দুইবার ধরে নিয়ে গেছে, দুইবার। এখন হচ্ছে এটা পরকীয়া নিয়ে হয় নাই। মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই, ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না, পরকীয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, এই দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেয়াদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগে স্বামীর কাছে যাবে। ঘটনা তো এই। বিচার করে জনতা, ঠিক আছে, জনতারাই বলছে যে সব দোষ ওই মেয়েটার। জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকীয়া পরকীয়া পরকীয়া। এর কি পরকীয়ার কিছু আছে নাকি? মেয়ে কি পরকীয়া করছে কি আরেকজনের সাথে? করলে কিভাবে? তো তিনটা বিয়ে তো পরে করছে। ও তো লাস্ট, সাকিব তো ভাই, লাস্ট। যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুয়ে থাকে সেই মেয়ে কতটা ভালো। আর ওই ছেলেই বা কতটা ভালো? হ্যাঁ? ওরে তো আটকায় রাখছে রে ভাই, তালা দিয়া যাইবো কই? ছেলেরে বলে আটকে রাখছে। ছেলে দুইবার পলাইছে, বাইক এ- ধরে লাইছে। এই আপনি শোনো, জানেন না, আপনি তোমরা- ছাড়া আনেন নাই, না আপনি ছাড়া আনেন আগে বলেন। আনছি। তাহলে তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব, তুমি এখনো সময় আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালোভাবে চলবো? ও শুধু বাথরুমে ছাড়া, শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে। এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে থাকে। তাহলে সেই ছেলেটা পলাইবে কেমন আপনি বলেন? কত ভালোবাসে হ্যাঁ? মেয়েটা, এটা ভালোবাসা। যে আরে এত এত ভালোবাসে, হ্যাঁ? ভালোবাসে মেয়েটা, যে মেয়েটা এই কাজটা করতে পারছে, তার মানে তারে কত বড় আঘাত দিছে। আঘাত না, হিংসা। এটা হলো যে মেয়েরা যে পারে, মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ আমি করতে পারে। আরেকটা কথা হাসতে বলি, হাসতে।
আমি আরেকটা কথা বলি, আমি আরো একটা কথা শুনছিলাম, সাকিব কিন্তু আরেকটা বিয়ে করছে শিখারে রেখে। আমি যতটুকু শুনছি ও জেলখানা থেকে আসছে, শর্ত দিয়ে নিয়ে আসছে, শর্ত দিয়ে নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে আবারও কথা বলতেছে। এই হলো এক সমস্যা। দ্বিতীয়ত হলো ওর মেয়ে যে আসছে ওই মেয়ের সাথে একটা বেয়াদবি করছে, এই হলো আরেক সমস্যা। কারণ শিখা বারবার বলতেছিল, আপনারা সবাই দেখছেন যে আমার জায়গা বিক্রি করবো, জায়গা বিক্রি করবো, ওই জায়গা বিক্রি করে তার ব্যবসা ধরাই দিব, সেই জন্য কিন্তু জায়গা বিক্রি। মোবাইল চোর, প্রফেশনাল মোবাইল চোর, আপনি কেমনে জানলেন? বহু প্রমাণ আছে। বহু প্রমাণ আছে, এটা তোর ব্যক্তিগত বিষয় ভাই। কেমন ব্যক্তিগত বিষয়? যে চোর তার কাছে আমি যাব না। আমি যেদিন শুনছি ওদিন থেকে আমি যাই না। আমারে সাকিব বলছে, আমারে সাকিব বলছে যে তারা ফ্যামিলিরা সবাই সব মোবাইল চুরি করে। মানে আপনিও জানেন মোবাইল চুরি করে? হ্যাঁ, আমি ভাই, তুমি খারাপ হইতে পারো, তোমার ইস্যু, ওটা আমার ইস্যু না। তুমি খারাপ, আমি তোমার কাছে যাব না, নাকি? বাবা যাবে কেমনে? সে ধরে নিয়ে আসে, তার তো ক্ষমতা আছে, অর্থ আছে, টাকা আছে। এখন যাই হোক, আপা, আমি একটা বাংলার একটা প্রবাদ আছে, হ্যাঁ জায়গা পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। হ্যাঁ, তাইলে সবকিছু মেনে নিলাম। হুম, এই যে শিখা যে সাকিবের সাথে যে কাণ্ডটা ঘটাইছে, হ্যাঁ, এটার আপনি আসলে কি চান সর্বশেষ? আমি কিছুই চাই না। শিখা যদি এইভাবে ওই ছেলের সাথে সংসার করে তাহলে তোমাদের এত জলে কে? শিখা কি বলছে যে আমি ওর ডিভোর্স দিয়ে দিব? এইটা কি আসলে? এর তার শিক্ষা বিষয়। চাইলে কি হবে? আগে শিখাকে দিয়ে ওরে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে ভাই। হ্যাঁ? আগে ওরে সুস্থ করতে হবে, এটা হইছে আমার কথা। সুস্থ চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমরা সবাই হ্যাঁ, আছি। আগে তোমরা সুস্থ আগে ওর করো। বিচার হবে, আগে ওরে সুস্থ দেখা হবে, যেন, ওরে দেখা যেন আগে কোটি সুস্থ হবে, বিচার পরে, আগে সুস্থ। বিচার সুস্থ হবে ইনশাআল্লাহ। জীবনে কখনো ভাইয়া ওইটা পরের বিষয়, কিন্তু ছেলেটা মারাও তো যেতে পারতো না। এই মেয়েটাই কিন্তু 19 নম্বরে ফোন দিয়ে পুলিশ আনছে। নক্ষত্র কি? আপনি আপনি বিয়ে হবে, সংসার হবে, আপনি সন্তানের মা হবেন, তাই না? এখন এটা তো ওদের দুজনের বিষয়, এটা তো আর আমরা বলতে পারবো না। তারপরে একটা আছে না যে আমি পুলিশ, আমার কোন সিস্টেম সবচেয়ে দামি। আপনি তোমরা পুরুষরা ভালো হয়ে চলো, আবারও বলছি তোমরা পুরুষরা ভালো হয়ে যাও। ওই যে আকাশ নিবিড় যাই দাও, ওর 10টা গার্লফ্রেন্ড আছে। মেয়েরা ভালো হবে না? আকাশ নিবিড়ের 10টা গার্লফ্রেন্ড আছে, আমি কয়ে দিলাম এই কথাটা। তাহলে ভালো কে? ভালো কে? আমি প্রমাণ দিলাম আকাশ নিবিড়ের 10টা গার্লফ্রেন্ড আছে। তো একটা ছেলে এমনও তো বলতে পারে যে আপনার 20টা বয়ফ্রেন্ড আছে। আমার কেউ বলতে পারবে না। বললে আমি অনেক কিছু বলতে পারো মানুষ। না না, বললে আমি খুশি হইতাম, কারণ কেউ আমার ভালোবাসে না। তোমরা মেয়েরা যে হোগা দিয়ে পাহাড় ঠেলো, এটা তার প্রমাণ। এটা ছেলেদের কারণে, ছেলেদের কারণে। যাই হোক, সবাই আমি শেষ একটা কথা বলি, শিখা সাকিবের নামে যে ইস্যুটা দিছে, ইস্যুটা কতটুকু সত্য আমরা জানি না। এটা আল্লাহ জানে, ওরা জানে, আইন জানে, আইন এটার বিচার করবে। কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো, আগে এই ছেলেটা সুস্থ হোক। কিন্তু মানবতার দৃষ্টিতে এই কাজটা করা কি আসলে শেখার ঠিক হয়েছে কিনা, এটা বলুন। ওইটাই তো বললাম, মানবতার দৃষ্টিতে তো আমার দুইটা দেখতে হবে, শিকারটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে। শিকারটা কি দেখবেন? এর আর কি আছে? সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিছে, আর কি? শিকার মেয়ের শরীরে যদি হাত দিয়ে থাকে তাহলে শিকার ঠিক কাজ করছে। না না, ও তো আগের বার বলে হাত দিছে, তখন কাটলো না কেন? ওই তো ওর স্টেটমেন্ট শুনেই তো বললাম, আমরা তো নিজেরা ছিলাম না। তাহলে সেটা আমরা বলেন, তো আর চুরি সেইটা দেখি বলেন নাই। আপনি। ওইটাই তো বলছি। শিখার কথা আপনি বিশ্বাস করেন না। ও কেউ যদি আমার বলে যে একবারে পানির নিচে শুধু নাকটা জাগায় যে শিখাই কথা বলছে, আমি বলবো মিথ্যা কথা। এখন তো শিখার আইন না জবা দিলেও তো লাভ হইব না, হইব? আগে তো ছেলেটা ট্রিটমেন্ট করতে হবে, আগে ওরে সুস্থ করো, দুইজনে এক জায়গায় আই না, তারপরে পিটে পিটে জিগামু যে কে অপরাধটা করছে। আপনি একজন মেয়ে হিসেবে কি শাস্তি মনে করেন যে একটা মেয়ের শাস্তি হওয়া উচিত, যাতে অন্য মেয়েরা এরকম করতে না পারে? যদি শিখা আসলে সত্যি, মানে সত্যি বলতে, যেটা আমি একদম মন থেকে বলবো, শিখা তুমি ভাইয়া দাঁড়াও, তুমি ভাইয়া দাঁড়াও, একটা কথা বলো না ভাইয়া। আপনি বলছেন যে সে লুকায় রাখছে, তাহলে অবশ্যই সে কাটছে। আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে, তার কাছ থেকে বের করছে, অবশ্যই প্রমাণ হয়ে গেছে সে কাটছে। সে এখন কি বিচার চান? না, পুলিশের কাছে বলছে যে আমি এটা, কয় ভাই আর অর্ধেক কই, কয় অর্ধেক আমি দিব না। পুলিশে এত খোঁজাখুঁজি করছে, দিবে না, না কই লুকায় রাখছে নিয়া, দিবে না, কেন দিবে না? তখন কান্দা কান্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে, আমার মেয়েটার সাথে ও এমন করছে, দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে। পরে পুলিশে অনেক বুঝাইয়া, অনেক সিস্টেম করে তারপর ওর থেকে ওটা আনছে। ওটা যদি না যেত তাহলে কি তো, ওটাতে কোনো কাজে আসবে না, ওটা না, ওইটা যদি না দিত তাহলে কি তো। খারাপ ভাই, সবাইকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবাই মিল্লা
যাতে সাকিব সুস্থ হয়, আগে এটা দেখো। আপনি কি চাচ্ছেন যে সাকিবের ওই যে টুকরোটা কাটছে আপনি কি খুশি? আপনি স্যাটিসফাইড? সাকিবকে আমার জামাই লাগে, তাহলে আপনি খুশি? শিখা কি আমার মা লাগে? তাহলে আপনি খুশি কেন? আমি কি খুশি? আপনি অনেক খুশি। তো আমি খুশি থাকবো না? এই ছেলেটার আমি 100 বার বলছি তুমি এই ঝামেলা থেকে বের হয়ে আসো। এই মেয়েটাকে আমি 100 বার বলছি, ওর বাড়িতে পর্যন্ত গেছি। আপনি জানেন আমার কতগুলো কাজ করছে, টাকা দিয়ে হেল্প কে করছে? আমি মেয়ে করছি, আর কেউ করছে জীবনে? এই যেখানে এই ছেলে সাক্ষী আছে। না না, এখন আপনি আচ্ছা ভাই শোনেন, যেই ছেলেরা আমি এতবার বলছি, আমি একটা অসুস্থ মানুষ না, আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটারে বুঝাইছি, মেয়েটারে বুঝেছি। পরে মেয়ে কান্দে কান্দে বলছে যে আপু আমার যত টাকা খরচ হয়েছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাব।